দর্শক, চলতেছে আইল কোপানো সাথে পাটের বীজ বপন করা। 18 কাঠা জমিতে দুজন একসাথে লেগে গেছে। এখন রাজবাড়ী জেলাতে পুরাদমে পাটের বীজ বপনের কাজ চলতেছে। যেহেতু পেঁয়াজের কাজ শেষ হয়ে গেছে, এখন পাটের কাজ চলমান আছে। 700 গ্রাম বেশি নিয়ে আসি। 1 বিঘে বই না, কম আছে। 18 কাঠা। হ্যাঁ, 18 কাঠায় 700 গ্রাম বেশি। হ্যাঁ, বিঘে আছে 800 গ্রাম বলতে 40 শতকে 800 গ্রাম বেশি। আটে না চাকা হয়েছে। হ্যাঁ, চাকা চাকা বেশি নিয়ে আসি। বাতাসে তো উড়িয়ে, বাতাস হলে তো বোনা কষ্ট। হয় এই তাদের আরে বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ করবো না স্যার। পাটের বীজ বোনা শুরু হয়ে গেছে। দেখুন, এখানে 18 কাঠা জমি 700 গ্রাম বিচি বোনা হচ্ছে। তার মানে বিঘা প্রতি 800 গ্রাম বিচি বপন করা হয়, তারপরে পানি দেওয়া হয়। যদিও এবছর এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া যায়নি। বৃষ্টি হলে কিন্তু অনেক সুবিধে হয়। বৃষ্টি ছাড়া পাট বড় হতে চায় না। আর এই সময়ে চৈত মাস আসলেই বোর্ডিংয়ে পানি অজে ওঠে না, যার কারণে মোটর দিয়ে এই জমিগুলো ভিজানো হবে। কিন্তু আসলে মোটর দিয়ে ভিজানো হলেও যদিও জাওলা হয়, পাটে কোনো তেজ থাকে না, পাট বড় হয় না। এজন্য যদি জাওলা ভালো করতে হয় তাহলে 2-3টা সেচ দিতে হয়, এতে অনেক কষ্ট হয়। যেহেতু পানি উঠতে চায় না বোর্ডিংয়ে, তাই সবাই চায় যদি আল্লাহ একটু রহমতের বৃষ্টি দেয় তাহলে পাট এমনিতেই ভালো হয়ে যায়। দর্শক, এক আইল ঠিক করা হচ্ছে এবং অন্য আইল থেকে দেখেন পাটের বীজ বপন করা হচ্ছে। এভাবে আইল কেটে দিলে তাহলে আলের গোলে ঘাস কম হয়, এজন্য এভাবে আইল কেটে দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে দেখুন, সুন্দরভাবে পাটের বীজ বপন করা হচ্ছে। একই জমিতে দুইজন, একজন আইল পরিষ্কার করছে আর একজন পাটের বীজ বপন করছে। কোনো মতো এই দেখো, তারপর সমান করবো।